অলরাইট গাইস, টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য যে আমাদের ছোট্ট একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেই সম্ভাবনাটা আপাতত একটু দূরে সরায় রাখেন। সেই সম্ভাবনাটা এখন আর ঝাপসা না, শুধু পুরোপুরিভাবে অফই হয়ে গেছে। মানে এখন আমাদের তেমন কোনো সম্ভাবনা নাই টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা। পাকিস্তানের সাথে দারুণ সফলতার পরে, ঐতিহাসিক সিরিজ জয়ের পরে আমরা পয়েন্ট টেবিলে একটা বড় ধরনের জাম্প দিয়েছিলাম। আমরা 4 নম্বরে উঠে এসেছিলাম। সেই জায়গা থেকে আসলে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার। কিন্তু যখন আমরা ইন্ডিয়ার সাথে সিরিজটা খেললাম, যখন ইন্ডিয়ার সাথে সিরিজটাতে আমরা 2-0 ব্যবধানে হেরে গেলাম, ঠিক তখনই আমরা পয়েন্ট টেবিলে যে জাম্পটা দিয়েছিলাম, তখন আবার নেগেটিভ দিকে একটা জাম্প দিলাম। এখন আমরা 4 নাম্বার থেকে ডিরেক্ট 7-এ চলে আসছি ইন্ডিয়া সিরিজ শেষ হওয়ার পরে আজকের যে হিসাব। অথচ যদি আমরা ইন্ডিয়া সিরিজ থেকে কিছু একটা রেজাল্ট বের করতে পারতাম, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য অনেক বেশি এগিয়ে যেতাম। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ইন্ডিয়ার সাথে সিরিজে অন্ততপক্ষে একটা ম্যাচ জিতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এখন আসেন মেইন টপিকে। বাংলাদেশ ক্রিকেট দল শুধুমাত্র ইন্ডিয়ার সাথে সিরিজটা হেরে যাওয়াতেই বাংলাদেশকে একদম পুরোপুরি তলানিতে চলে গেছে না, বিষয়টা একদমই এরকম না। পাকিস্তানের সাথে যে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে, সেখানে যেমন একটা জয়ে বাংলাদেশ পিকে উঠে যায় নাই, ঠিক তেমন ভাবে ইন্ডিয়ার সাথে একটা সিরিজ হারাতেও বাংলাদেশ তলানিতে চলে যায়। তবে একটা জিনিস ঠিকই দৃষ্টিকটু, যে আপনি কিভাবে হারলেন। আপনি হারলেন, ফাইট করে হারেন, সেটাতে দেশের মানুষও প্রাউড ফিল করবে, দেশের মানুষ আপনাকে স্যালুট দিবে। কিন্তু যখন আপনি ফাইটের ধারে কাছেও যেতে না পারবেন, তখন কিন্তু আপনার বিপক্ষে অনেক ধরনের সমালোচনা হবে, অনেক ধরনের প্রশ্ন আপনার বিপক্ষে আসবে, যেমনটা আসতেছে। আপনি খেয়াল করেন, এই যে ম্যাচটা গেল কানপুর টেস্ট, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেখানে প্রথম দিন বাংলাদেশ ব্যাটিং করেছে, প্রথম দিন ব্যাটিং করার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। অলরেডি 2.5 দিনের মতন কিন্তু বৃষ্টিতে টেস্ট ম্যাচ ভেসে গিয়েছে। লাস্টের 2 দিন খেলা হয়েছে। যদি আমরা টোটাল ওভার হিসাব করি, এই টেস্ট ম্যাচের টোটাল 177 ওভারের মতন খেলা হয়েছে। 177 ওভার যদি হিসাব করা যায়, তাহলে বোঝা যায় যে 2 দিনের মতন বা 2 দিনেরও কম সময়ে আমাদের টেস্ট ম্যাচ পুরোটা শেষ হয়ে গেছে। চিন্তা করতে পারেন, 5 দিনের টেস্ট ম্যাচ 2 দিনে শেষ হচ্ছে, আবার এইখানে কোনো একটা দল জিততেছে। হ্যাঁ গাইস, এটা মনে হয় আসলে খুব রিয়ার কেস যে 5 দিনের টেস্ট 2 দিনে কোনো দল রেজাল্ট পাচ্ছে। খেলাটা যখন বৃষ্টির জন্য বন্ধ ছিল এবং 2.5 দিনের মতন খেলাটা বন্ধ, যখন খেলাটা আবার নতুন করে শুরু হয়েছে, তখন মোটামুটি অনেকেই এটা শিওর করেই ধরে নিয়েছেন যে এই ম্যাচ কোনোভাবে হয়তো কোনো দলই জিততে পারবে না, বাংলাদেশ না ইন্ডিয়া। আমরা একটা ড্র পেতে যাচ্ছি আরামসে। কিন্তু দেখেন এইখানে খেলাটা কিভাবে ঘুরে গেল। আমরা ড্রটাও করতে পারলাম না, ইভেন আমরা চেষ্টা করলাম যে শুধুমাত্র ড্রটা যেন করতে পারি, সেটাও করতে পারি না। আমরা বাংলাদেশ ব্যাটিং করতে নামছি যখন ফার্স্ট ইনিংসে আমরা কোনো মতে 233 রানের একটা ইনিংস খেলেছি। তখন ইন্ডিয়া যখন আমাদের সাথে ব্যাটিং করতে আসছে, তখন তারা যেন একটা T20 ম্যাচ খেলছে। মানে T20 বললেও কম হবে, এটা কাইন্ড অফ T10 স্টাইলে ব্যাটিং করেছে। 10 ওভারে 111 রান করে ফেলেছিল ইন্ডিয়া তাদের নিজেদের প্রথম ইনিংসে। এই যে ইন্ডিয়া এত আগ্রাসী ব্যাটিং করলো, এটা কেন করেছে? জাস্ট বিকজ তারা এই ম্যাচটা থেকে রেজাল্ট চায়। এই ম্যাচটা থেকে যেভাবেই হোক তারা কোনো পয়েন্ট চায়, 12 পয়েন্টই তাদের চায়। না হলে এত আগ্রাসী ব্যাটিং করার দরকার ছিল না। আস্তে আস্তে ব্যাটিং করে যেতে পারতো এবং অনায়াসে ম্যাচটা ড্র করতে পারতো। কিন্তু ইন্ডিয়া সেটা করে না। ইন্ডিয়া করছে কি, তারা আগ্রাসী ব্যাটিং করছে, T20 সুলভ ব্যাটিং করেছে, যে কারণে এখন দেখা গেল যে ইন্ডিয়া ম্যাচটা জিততে পারছে। আর আমরা চেষ্টা করে ড্রটাও করতে পারলাম। আচ্ছা, আমি যে ড্র এর কথা বলতেছি, ড্রটা করলে কি আমাদের আসলে খুব বেশি কিছু হয়ে যেত? না, খুব বেশি কিছু হয়ে যেত না। তবে আমরা যে 5-এ ছিলাম, মানে প্রথম ম্যাচ হারার পরে 5 নম্বরে চলে আসছি, ওই ড্রটা যদি হইতো, ড্রতে যদি আমরা 4টা পয়েন্ট নিতে পারতাম, তাহলে আবার 4 নম্বরে ফিরে যেতে পারতাম। আমরা একটা স্টেবল পজিশনে আবার ব্যাক করতে পারতাম। 4-এর থেকে আমরা ফিউচার ম্যাচগুলো খেলতাম। পরবর্তীতে ম্যাচ হয়েছে আমাদের সাউথ আফ্রিকার সাথে। সেই সাউথ আফ্রিকা সিরিজে আমরা পুরোপুরিভাবে ফোকাস দিতাম, কিন্তু আমরা এখান থেকে 4 পয়েন্টও নিতে পারি নাই। এটা আফসোস ছাড়া আসলে আর কিছুই না। আরেকটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমরা যখন ইন্ডিয়ার সাথে সিরিজটা খেলতে গেলাম, আমরা কি 100% শিওর ছিলাম যে আমরা এইখান থেকে কোনো না কোনো ভাবে রেজাল্ট বের করবোই, আমরা সিরিজটা জিতেই ফিরবো? না, এটা কিন্তু কেউ শিওর ছিলেন না। ইভেন এই কথাটা কেউ সাহস দিয়ে বলতেও পারতেন না। কারণ ইন্ডিয়ার টিম সম্পর্কে আপনারা জানেন, ইন্ডিয়া কিরকম খেলে সেটা সম্পর্কে আপনারা খুব ভালো করেই জানেন। ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ না। এটা গতকালকে একটা ভিডিওতে এক ভাই বলতেছিল যে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়ার এখনই সময় হয় নাই বাংলাদেশে। কথা একদিক দিয়ে ঠিকই বলেছে, ইন্ডিয়া ক্রিকেটের দিক দিয়ে আসলে যতটুকু এগিয়ে গিয়েছে, সেটা ধারে গেছে বাংলাদেশ নাই। এটা যদি তিতা হয়, তারপরেও সত্য কথা। যাই হোক, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে মনে হয় অনেকটাই পিছিয়ে গেছি। তাই বলি কি আমরা থেমে থাকবো? না, একদমই থেমে থাকা উচিত হবে না। কারণ আমাদের টেস্ট ক্রিকেটের নতুন অগ্রযাত্রা যেটা শুরু হয়েছে 2019 সালের পর থেকে, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক ভালো খেলতেছে। সেই অগ্রযাত্রাটা যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশ একদিন না একদিন টেস্ট ক্রিকেটেও প্রাউডলি বলতে পারবে যে টেস্টেও খুব ভালো একটা দল। আমরা কিন্তু 2015 থেকে এখন পর্যন্ত বলতে পারি যে না, আমরা ওয়ানডেতে মোটামুটি লেভেলের একটা দল। এই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে সেই 2015-তে। এর আগে কিন্তু আমরা সেই জিনিসটা বলতে পারতাম না। 2015 পরে এটা কিন্তু আমরা ভালো করেই বলতে পারি। আশা রাখবো যে আমরা এই জিনিসটা যেন টেস্ট ক্রিকেটেও বলতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।